বাংলাদেশের একার শেষ সীমানায় ইন্ডিয়ার বর্ডারে। এই যে দেখতেছো ইন্ডিয়ার বর্ডার, আর এখানে আছি বাংলাদেশে। আর এই যে সাদা পাথরগুলো দেখতেছো ওগুলো পুরোটা ইন্ডিয়ার ভিতর গেছে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আজকে আমি চলে যাচ্ছি বাংলাদেশের একেবারে শেষ সীমানায়, রেল লাইনের চিলেহাটি শেষ সীমানা রংপুরের ভিতর পড়েছে। আই হোপ তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকো শেষ পর্যন্ত। আর এই প্রকৃতি বাংলার রূপ দেখতে দেখতে চলে যাব ট্রেন জার্নি। তোমরা আই হোপ এনজয় করবা ভিডিওটা, সুন্দর মতো দেখতে থাকো। বাংলার রূপ কতটা সুন্দর, ট্রেন ভ্রমণ না করলে এত সুন্দর সুন্দর জিনিসগুলো দেখা যায় না। আর সবসময় আমার ট্রেন জার্নিটা ভালো লাগে। আর আমরা যারা বরিশাল বিভাগে আছি তাদের জন্য তো ট্রেন জার্নি একেবারেই কম, তার জন্য ট্রেন জার্নিটা আমার অনেক ভালো লাগে। কারণ ট্রেনে বসে থাকে বাইরের অপরূপ দৃশ্যগুলো দেখা, ট্রেনের ভিতরের দৃশ্যগুলা সব কিছুই ভালো লাগে। সো আই হোপ তোমরা এই ভিডিওটা এনজয় করবা, দেখতে থাকো। সুন্দর সুন্দর জায়গা দেখাতে যাবো। আর এটা পুরো 10 ঘন্টার একটা জার্নি, তোমাদেরকে দেখাবো। রাতের ভিউগুলা অসাধারণ, ট্রেনের ভিউগুলা। তারপর আমাদের সামনে চলে আসলো যমুনা সেতুর আগে একটা স্টেশন, যমুনা সেতুর রাতের ভিউ অসাধারণ। তো আই হোপ তোমরা এই ভিডিওটা এনজয় করবা। সো দেখতে থাকো। যমুনা সেতুর রাতের ভিউটা দেখো, অসাধারণ লাগে। এখন কিন্তু আর যমুনা সেতুর উপর থেকে ট্রেন যায় না। আগে ট্রেন যেত যমুনা সেতুর পাশেই রেল লাইন ছিল, ওখান থেকে অনেক সময় লাগতো। আর এই যে ট্রেন চলতে চলতে বৃষ্টি চলে আসলো, একটা স্টেশন থামাইছে, অসাধারণ ভিউ। সো চলে আসলাম চিলাহাটি স্টেশন, স্টেশনটা অসাধারণ লাগে। আর এখন আমরা যাব একেবারে বাংলাদেশের শেষ সীমানায়। ইন্ডিয়া বাংলাদেশের শেষ সীমানায় আমরা যাচ্ছি। না কইছো কও, ওই যে ইন্ডিয়া, ওই যে দেখো তুমি ইন্ডিয়া বর্ডার, ওই যে বর্ডার। তারপর বলো। খুবই ভালো লাগতেছে। এখানে আসছি আমরা, মেইন উদ্দেশ্য বর্ডার দেখার জন্যই আসছি। খুবই ভালো লাগতেছে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আর আমাদের গাইড করতেছে আমাদের বেনালা চাচা, কোনখানে কোনখানে যাওয়া যাবে, কোনখানে যাওয়া যাবে না। উনি আমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছে। আসলে অপরূপ সৌন্দর্য, লীলাভূমি দেখার মতো আমাদের এই দেশের মাতৃভূমি। খুবই ভালো লাগতেছে। সো এখন আছি আমরা বাংলাদেশের সীমান্তে। আর এই যে পিলারটা দেখতে আসো, এর ওই পাশে হচ্ছে ইন্ডিয়া, এটা হচ্ছে সীমান্ত লাইন। এর ওপাশে আর আমরা বাঙালিরা যেতে পারি না, কিন্তু যে এই পাশে হচ্ছে আমাদের বাংলাদেশের যে রেল ক্রসিং, আর এই সোজা ওই পাশে হচ্ছে ইন্ডিয়ার। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? চলে আসলাম বাংলাদেশের একার শেষ সীমানায় ইন্ডিয়ার বর্ডারে। এই যে দেখতেছো ইন্ডিয়ার বর্ডার, আর এখানে আছি বাংলাদেশে। আর এই যে সাদা পাথরগুলো দেখতেছো ওগুলো পুরোটা ইন্ডিয়ার ভিতর গেছে। এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা রেল লাইন, আর এটা হচ্ছে বাংলাদেশের ভিতরে। ওকে, আই হোপ তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে। এই যে দেখতেছো ইন্ডিয়ার বিএসএফ রাউন্ডে। সো গাইস, আজকে হচ্ছে দ্বিতীয় দিন আমি এখানে। আর আজকে যাব পঞ্চগড়, বাংলাবান্ধা, তেতুলিয়া, ওই সব জায়গা, সম্পূর্ণ জায়গা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আর এই একসাথে এই ভিডিওটা দেখবা। সো এই অঞ্চলের লোকজন, মেয়েরা বেশিরভাগ সাইকেল নিয়ে চলাচল করে, অনেকেরই দেখছি। আর পঞ্চগড় যেতে হলে বোদার ভিতর থেকে যেতে হবে। বোদা একটা উপজেলা। সো নামটা শুনে খারাপ লাগে, কিন্তু যেখানের এটা যে নাম উপজেলা। আর এখানে যেতে যেতে চা বাগান, সুন্দর সুন্দর ঘর বাড়ি, অসাধারণ লাগে। আর একটু পর পর পাথর, বালু এগুলা জমানো রাখা, তারপর মেঘের হাতছানি, অসাধারণ লাগতেছে। পাথর ভাঙা, আবার গাড়িতে করে সব দেখতে দেখতে চলে আসলাম একেবারে বাংলাদেশের শেষ সীমানায়। আর এটা হচ্ছে যাইয়া রাস্তা, আগেরটা দেখাইছি তোমাদের ট্রেনের শেষ সীমানা, আর এটা হচ্ছে রাস্তার শেষ সীমানা, হচ্ছে বাংলাবান্ধা। সো যেহেতু এদিকে আসলাম, এখান থেকে ঘুরে যাই ভাবলাম। তো তোমারও ভালো লাগবে, ভিডিওটা দেখতে থাকো। সো এখান থেকে একেবারে শিলং, দার্জিলিং, আরও অনেক জায়গা ইন্ডিয়ার ধারে বাংলাদেশ থেকে। আর আজকে শুক্রবার জন্য 0 পয়েন্টের একবার কাছাকাছি যেতে পারলাম না, এত দূর থেকে তোমাদেরকে দেখানো লাগছে, কারণ সবাই নামাজে গেছে।
গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছো। চলে আসলাম তেতুলিয়া কাঞ্চনজঙ্ঘা দেখতে, কিন্তু যে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না, মেঘে ঢেকে রয়েছে। আর এখন দেখার সিজনও না, তবুও আসলাম, এদিকে আসা হয়েছে তার জন্য। আর এই যে দেখতেছো ইন্ডিয়া, এটা হচ্ছে বাংলাদেশ, ওই পাশে হচ্ছে ইন্ডিয়া, এই যে নদী। সো দেখতে থাকো, ভালো লাগবে। আর এখানে আরেকটা বাইক নিয়ে আছে, ওটা খালি সিলে পাড়ার মতো। তো বাইকনাথ, তোমার অনুমতি কেমন বলো? আলহামদুলিল্লাহ অনেক ভালো। কোথায় আইছো? তেতুলিয়া যে খাইতে আছে, ডিস্টার্ব করো না। কাঞ্চনজঙ্ঘা দেখতে আইছে, কিন্তু যে পাহাড় আর পারলো না মেঘের কারণে। আই লাভ তেতুলিয়া, এখানে একটা সুন্দর বাস করে দেখতে পারবা। আর এখন চলে আসলাম পুরান বাজার। পুরান বাজার থেকে জায়গাটা দেখতে অসাধারণ লাগে। সো আজকে ভিডিও এখানে, আই হোপ তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। ওকে, গুড বাই।